আমি নিজে প্রযোজক হিসেবে আমার ছবি রিলিজ আছে, আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, আমি ইম্পার সদস্য ছিলাম, আর আমি একজন বাংলা ছবির দর্শক। ফলে ও কুল কুল নবরত্ন তেল মাখো, নবরত্ন তেল মাখো। বাঘা যতীনের ছবিটা যেভাবে ফেল করেছে দেবের, তার থেকেই তোর শিক্ষা নেওয়া উচিত ছিল, আরও সতর্ক হওয়া উচিত ছিল। তার বদলে ও রাজা, একদম ঠিক, ও রাজা, কিন্তু রাজসভায় একজন গোপাল ভাঁড় অব্দি ঠিক আছে, একাধিক গোপাল ভাঁড় হয়ে গেলে কিন্তু রাজা ঠিক পথে থাকতে পারে। কুণাল ঘোষের বক্তব্য দেখলে, কুণাল ঘোষ দেবকে ধুয়ে দেওয়ার চেষ্টা করলো, বলছে কুণাল ঘোষ নাকি সেন্সর বোর্ডের সদস্য ছিল। বন্ধুরা, আমি ঠিক জানি না কুণাল ঘোষ আদৌ কি সেন্সর বোর্ডের সদস্য ছিল। বলছে দেবকে কটাক্ষ করে যে কুল কুল নবরত্ন কুল। মানেটা কি? মানেটা কি? কুণাল বাবুর কি কারোর পিছনে না লাগলে পেটের ভাত হজম হয় নাকি? তো কীরকমভাবে দেবকে কটাক্ষ করে মিষ্টি কথায় বলে না, আমরা বলি মিষ্টি কথায় জুতোর বাড়ি মারা। কুণালবাবু ঠিক দেবকে মিষ্টি কথায় জুতোর বাড়ি মারার চেষ্টা করলো। বললো যে বাঘা যতীন মুভিটা দেখে শেখা উচিত ছিল যখন চলেনি। আরে ভাই, না চলতেই পারে, ট্রাই তো করছে, আজকের দিনে দাঁড়িয়ে ট্রাই তো করছে। কুণালবাবু যে এই প্রতিবার কারোর না কারোর পিছনে উঠে পড়ে লাগে, কি বুঝতে পারছে না। এবার নিজের দলনেতার পিছনে কি করতে লাগলো? কুণালবাবুর কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে? নিজের দলনেতার পিছনে কি করতে লাগে? আর মুভি করেছে ভাই, যথেষ্ট মানুষের রেসপন্স ভালো মুভিটা নিয়ে। কেন মুভিটা নিয়ে বাজে কথা বলছে বুঝতে পারছি না। দেবকে কটাক্ষ করছে বিনা কারণে, বলছে কুল কুল নবরত্ন কুল। সত্যি উনি একজন মিম, মানে লোকজনের মিমের জন্য পরিচিত হয়ে যাচ্ছেন। একটা নেতা, তৃণমূল পার্টির একটা নেতা, তার যে এরকম বিহেভিয়ার, নিজের পার্টির সদস্যদের প্রতি এরকম বিহেভিয়ার রাখেন, ভাই সত্যি ভাবা যায় না। তো দেখো এবার দেবদা কি বলছেন। কিন্তু আমি তো ছবিটা কুণাল ঘোষের জন্য বানাইনি, আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য। দর্শক কী বলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি। তো বন্ধুরা, দেবদা কি বললো দেখলে। দেবদা কিন্তু সত্যি কথা বলতে একদম জেন্টেল ম্যান। কুণালবাবু এরকমভাবে বলার পরেও, তারপরেও দেবদা এত ভালোভাবে মিষ্টি কথায় বুঝিয়ে দিল যে দেবদা কি বললো এই কথাটা, যে আমি তো মুভিটা দর্শকদের জন্য বানিয়েছি, কুণালবাবুর জন্য তো বানাইনি। সত্যি তো বলছেন, কুণালবাবুর জন্য কি মুভিটা বানিয়েছে? দর্শকের জন্য বানিয়েছে। দর্শক বলছে সত্যি খুব ভালো। অ্যান্ড দেবদার ওই কথাটা বেস্ট লাগলো, যে বলছে আমার শত্রু হওয়ার জন্য যোগ্যতা লাগে, বন্ধু হওয়ার জন্য যোগ্যতা লাগে। তা আমার শত্রু হওয়ার মতন যোগ্যতা এখনও পর্যন্ত কারোর হয়ে ওঠেনি। মিষ্টি কথায় দেবদা কিন্তু সত্যিই বুঝিয়ে দিলেন কুণালবাবুকে যে ওনার দেবদার শত্রু হওয়ার যোগ্য নয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো দেখে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এইরকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ চ্যানেলটা নতুন শুরু করেছি। তো সবে শুরু করা চ্যানেল, তোমরা যদি হেল্প না করো বন্ধুরা, তাহলে চ্যানেলটা গ্রো করবে না। আর আমি ইদানিং দেখছি সবাই দেখছে কি ঠাকুরের ইচ্ছায় বলতে পারো, বা তোমাদের ইচ্ছায় তোমরা দেখছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। দেখছে মোটামুটি বন্ধুরা, তোমরা দেখছো জন্য ভিউ আসছে মোটামুটি, কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো জলদি বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। এই টাইপের ভিডিও দেখতে হলে, নিউজ টাইপের ভিডিও দেখতে হলে রানিং সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।